সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগতম। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আনন্দে আছো আর হাসি খুশি আছো। গ্রিন টি, লেবু, মধু দিয়ে 1 কাপ গ্রিন টি বানিয়ে রেখেই তারপর আমি ফ্রেশ হতে যাচ্ছি। তারপর এখন ফ্রেশ হয়ে আসলাম, ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, কারণ রাতে তো একটু আলাদা ড্রেস পরাই হয়, মানে ঢিলেঢালা বা আরামদায়ক ড্রেস পরে রাতে ঘুমানোটা উচিত, এতে ঘুম খুব ভালো হয়। তারপর দেখো সকালবেলা উঠে সবার আগে তো গ্রিন টিটা বানালাম, এখন হচ্ছে নিজে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমি ঘরের যাবতীয় যে কাজগুলো আছে, আমার রুমের যে কাজগুলো আছে সেগুলো তো আগে করব, তারপর যাব হচ্ছে সাংসারিক কাজগুলো করতে। আর সকালবেলা উঠে আগে প্রথমেই চেষ্টা করবে একটু মেডিটেশন করে নিতে, বা একটু রিল্যাক্স করে নিতে, বা রিল্যাক্সভাবে একটু সময় বের করতে, যেটা শুধুমাত্র নিজের। আর এই মাসাজগুলো গত 2 সপ্তাহ ধরে আমি করছি, এতে আমি বেশ ভালো একটা বেনিফিট পেয়েছি। এতে আমাদের মুখের স্কিনের নিচে যে রক্তনালীগুলো থাকে, এতে রক্ত সঞ্চালনটা বাড়ে এবং ত্বকটা অনেক উজ্জ্বল হয়। আর যাদের একনি প্রবলেম আছে তাদের জন্যও বেশ ভালো হয়। এই মাসাজটা তোমার করতে বেশি সময় না, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। প্রতিটা এক্সারসাইজ হচ্ছে আমি 10 বার করে নেই, এতেই আমি বেশ ভালো ফল পেয়েছি, এবং দিনে 2 বার করি, সকালে এবং রাতে। তারপর লিপসে ব্রোলিন লাগিয়ে আজকের দিনের জন্য আমি একদম পারফেক্ট ফিট। তারপর চলে যাব হচ্ছে আমার গ্রিন টিটা একটু উপভোগ করতে, যেহেতু আমার রুমটায় দিনের আলোটা আসেই না একেবারে, তাই একটু সবসময় লাইট জ্বালিয়ে নিতে হয়। আর এর ফাঁকে আমি আমার বেডটাকে একটু গুছিয়ে নিয়েছি। তারপর এখন গ্রিন টিটা খেয়ে তারপর চলে যাব হচ্ছে সারাদিনের কাজে। এভাবে যদি তুমি তোমার সকালটা তোমার নিজেকে সময় দিয়ে শুরু করতে পারো এবং নিজে খুব স্যাটিসফাই থাকো যে না, আজকে আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারো যে আজকে আমাকে খুব সুন্দর লাগছে এবং আজকের দিনের জন্য আমি পারফেক্ট, এবং আজকের সব কাজগুলো আমি সুন্দরভাবে কাটাবো, তবেই তোমার দিনটি কিন্তু সুন্দর যাবে। তো সুন্দর বসন্তের একটি রৌদ্রোজ্জ্বল দিনে তোমাদেরকে আবারও জানাচ্ছি শুভ সকাল। তো আশা করি সবাই খুব খুব ভালো আছো, এবং যারা আমার বয়োজ্যেষ্ঠ আছো তাদের সবাইকে আমার অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা। তো বাইরে চলে আসলাম আগের দিন রাতে ধুয়ে রাখা শার্টটাকে রোদে দেওয়ার জন্য, তাই তোমাদের একটু সকালের প্রকৃতিটাও দেখিয়ে দিচ্ছি। তো এখন চলে আসলাম একটু হাঁটাহাঁটি করতে, তারপর হচ্ছে সকালে রান্নাটা শুরু করে দিব। এখন বেশ সকাল না, মাত্র 7:30টার মতো বাজে, সবাই এখনও শুয়ে আছে, তাই ভাবছি একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাই। আর শীতের সকাল যদি হতো তাহলে, বেশ কয়েকদিন কুয়াশা ছিল, তোমাদেরকে দেখিয়েছি, তা আজকে বেশ কম, কুয়াশাটা কম বলতে নেই বললেই চলে, যেহেতু রোদ উঠে গেছে। আর এই যে আমার সেই শখের বাগানে যাচ্ছি, এখন একদমই আসা হয় না, কারণ এখন আমি টোটাল যদি হচ্ছে এদিকে মনোযোগ দেই তাহলে আমার খুব খারাপ লাগবে, পরে যখন ঈদের পর চলে যেতে হবে আবার, তখন আবার এসে যখন দেখব তখন খুব খারাপ লাগবে। তাই এখন আমি কোনো কিছুই এখানে করছি না, এটাকে এটার মতোই ছেড়ে দিয়েছি। দুটো তুলসী পাতা নিচ্ছি, খালি পেটে চিবিয়ে খাবো আর কি, তাই। আর বসন্তের দিনগুলো আসলেই খুব সুন্দর হয় শুরুটা, আর দেখো কত আগাছা, শুধু ধনেপাতাগুলোই বেঁচে আছে, আর কত মানে আগাছা আগাছা দিয়ে একদম ভরপুর চারদিক। আর এই যে জবা ফুল গাছটাও বেশ ভালোই বড় হয়েছে, তাই না বলো? সবাই দেখছি ভালোই আছে যে যার মতো, তাই আমিও আমাকে নিজেকে গুছিয়ে নিয়েছি। সবাই বলে আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, সেটাই। আর এই ফুলটা কখন ফুটেছে আমি দেখিনি, তবে আজ দেখলাম, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। তারপর চলে আসলাম, আজকে মাছ ভাজা হবে, আর হচ্ছে ভাত, আলুর ভর্তা, ডাল, আর টমেটো ভর্তা, আর বেগুন ভাজা। তো সকালটা তুমি যদি তোমার মতো করে সুন্দর করে শুরু করতে পারো,
তাহলে কিন্তু তোমার সারাটা দিন খুব সুন্দর যাবে। কিন্তু এটা মাথায় রাখবে, সকালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দিনের পুরো দিনটা, সারাটা দিন তুমি কিভাবে কাটবে সেটা কিন্তু ডিসাইড করবে তুমি সকালটা কিভাবে শুরু করছো। যারা অনেক লেটে উঠে বা অনেক মিসি আলসেমি করে উঠে তারপর আস্তে ধীরে কাজে যায়, তারা কিন্তু খুব পোহায়, খুব পোহায়। হয় বলতে তাদের কিন্তু সারাটা দিন এতটা ভালো যায় না, খুব খারাপ যায়, আলসেমি লাগে, ভাল লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। আর তুমি যদি একটু ফ্রি হ্যান্ডসে সকালবেলা এক্সারসাইজ করে নাও, তাহলে দেখবে সারাটা দিন আরও কতটা অ্যাক্টিভ লাগে নিজেকে। তখন যদি তুমি শারীরিকভাবেও একটু সিক থাকো, তাহলে কিন্তু তুমি মেন্টালিভাবে সিক থাকবে না। দুপুরে খাওয়া দাওয়ার পরে সকালে খাওয়া দাওয়ার পরে আমি দুপুরে রান্নাটা শুরু করে দিলাম। আর হচ্ছে দুপুরে আজকে আমার নিজের জন্য একটু চিকেন রান্না করছি। আর সবাই আজকে অন্য জিনিস খাচ্ছে। অন্য জিনিস বলতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আসলে সবার তো সব জিনিস পছন্দ হবেও না, তাই আমার জন্য একটু আলাদা করে অন্য জিনিসই রান্না করে মানে চিকেনটা রান্না করে দিচ্ছি। সবার সব জিনিসটা পছন্দ না থাকাটাই স্বাভাবিক, আর থাকাটা হচ্ছে আমার কাছে মনে হয় সেটা অস্বাভাবিক। কারণ সবার যদি ধরো ভাত পছন্দ হয়, আমার তো ভাত পছন্দ নাও হতে পারে, আমার তো রুটি পছন্দ হতে পারে। তাই থাকাটা স্বাভাবিক, না থাকাটা হচ্ছে অস্বাভাবিকভাবেই ধরে নিলেই সবচেয়ে ভালো মনে হয়। তো আমার জন্য চিকেন রান্না করে নিলাম, আর সবার জন্য রান্না করছি নারকেলের দুধ দিয়ে ইঁচড়, মানে কাঁচা কাঁঠাল। এটা আমি ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু নারকেলের দুধ এখানে অ্যাড করা হয়েছে, তাই আমি আর তরকারিটা খেতে পারবো না, কারণ আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়। কার কার আমার মতো নারকেলের দুধ বা নারকেল দিয়ে তৈরি যে কোনো জিনিস খেলে প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও। তো এছাড়া নারকেলের দুধ ছাড়া এই এঁচড়ের তরকারিটা আমার বেশ পছন্দের। আমি খুব মজা করে জিনিসটা খেয়ে থাকি। যেহেতু সবাই নারকেলের দুধ দিয়েই পছন্দ করে, তাই তাদেরকে ওভাবে রান্না করে দিচ্ছি আর আমার জন্য চিকেন করে নিচ্ছি। তারপর দুপুরবেলা আমি বসে পড়লাম আমার সেই বার্থডে গিফটে পাওয়া বইটি নিয়ে। তো বেশ মজা পাচ্ছিলাম বইটি পড়তে, আর বইটা বেশ মজাদারও। আর যদি তোমরা চাও অবশ্যই বইটা পড়তে পারো। আর কারা কারা বইটি পড়েছো আমাকে অবশ্যই কমেন্টসে কিন্তু জানিয়ে দিও। তারপর বিকেলবেলা চলে আসলাম এখানে আমি আলু পরোটা রেডি করতে, কারণ বিকালে নাস্তায় হবে চা আর হচ্ছে আলু পরোটা, যেটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আর আটাটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম, যার কারণে এখন এই বিকালবেলা করতে এসে আমার খুব ইজি হয়। এভাবে যদি বিকালের নাস্তাটাও তুমি ঘরে বানিয়ে ফেলো এবং ফ্যামিলিভাবে একটা আড্ডা হয়ে যায়, তাহলে কিন্তু বেশ দুর্দান্ত একটা ফ্যামিলি সময় কাটে। আর হচ্ছে এই পরোটাটা আজকে আমি ঘি দিয়ে ভেজেছিলাম, যার কারণে সবাই এটা খুব পছন্দ করেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর হাসি খুশি থেকেও সব সময় এবং অল টাইম স্মাইল।